ভোরে কোথায় গেছিলে তুমি? হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম মিরপুরে বাবার খবরটা দেখে আসি, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। এত দূরে হাঁটতে হাঁটতে গেলে? হ্যাঁ, টাকা নিয়ে বেরোনি তো। তাছাড়া কবরটা খুঁজে পেতেও সময় লেগে গেল। দেখলাম কবরের উপরে অনেক জঙ্গল হয়ে গেছে। আঙ্কেল বোধহয় এত বছরে একবার জিয়ারত করতেও যাননি। আমি ঠিক জানি না। জানেন না আপনি অনেক কিছুই, তবে আমাকে এটা স্বীকার করতেই হবে যে বাঁচার জন্য আঙ্কেল মরণোত্তর একটা উপকার করেছেন। 10,000 টাকা দিয়ে বাবার দাফনের ব্যবস্থা করেছেন। তুমি তখন যে কথা বললে সে কথা ঠিক না বাবা। তুমি বিপদে পড়ো সেটা আমরা চাই না। আসলে আমরা টেনশনে ছিলাম। আমি যে আপনাদের জন্য বিপদ এবং আপদ দুটোই, এটা আমি বুঝি খেলাম না। আমার সঙ্গে প্লিজ একটু সরাসরি কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তুমি হোটেলে গিয়ে ওঠো। হোটেলে? খরচাপাতি যা লাগে আমি দেব। মানে তোমার উপস্থিতিটা আমার কিরকম জানি অস্বস্তি লাগছে। আমি সহজ হতে পারছি না। মানে তোমার আঙ্কেল ছাড়া এখানে কোনো, মানে এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তো। আর মেয়ে দুটো আমার বড় হয়েছে, বুঝতে পারছো? মানে আমি আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। পারছেন? সরাসরি বললেই আমি ভালো বুঝি। তো প্রস্তাবটা কার, আপনার না আঙ্কেলের? আমার। হুম, আপনি বললে তো আমি যাবো না। আঙ্কেল আসুক, উনি বলুক, তাহলে যাব। আর হোটেলে যদি উঠতে হয় আপনি খরচ দেবেন কেন?